ডাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে কেন বললে না? কেন তুমি আমাকে শাহবাগের সামনে অপমান অপদস্থ করলে? ইহুদি বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাতিতে ইহুদি, কিন্তু নবী আমি আপনার উম্মত নয়। বলে কার? বলে আমি হলাম ওই নবীর উম্মত যিনি বলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছি পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবীর আদর্শ কত ভালো, নবীর আদর্শ কত ভালো, একটু আপনাদেরকে শুনিয়ে দিই বাবা। বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেন। ইতিমধ্যে এক ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, আসার বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনাকে 100 খান টাকা রাখতে দিলাম আমানত, আমি 15 দিনের মাথায় নিব। রাসূলুল্লাহ টাকা খানা নিলেন, কাছে রেখে দিলেন। নবী কোরআন শিক্ষা দেন ছেলেদেরকে, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সাহাবায়ে কেরাম কোরআন শিক্ষা দিচ্ছেন, জাতিতে ইহুদি নবীজির কাছে এলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 100 খান টাকা দিলাম আমানত হিসাবে, আপনি রেখে দেন, 15 দিনের মাথায় আমি নিব। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, মন তো খারাপ, রাসূলুল্লাহকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় সাহাবায়ে কেরাম আসহাবে সুফফাদের ভিতরে বসা নবীজির কলার কানা টেনে এরকম করে ধরে তুললেন। বিশ্ব নবী চিড়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা পাশে দাঁড়ানো, তাদের চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে, ইজলিস, ও সাহাবারা বসো। সমস্ত সাহাবারা বসে গেলেন, কিন্তু হযরত ওমর, তিনি তো সোনার বান্দা নন। আল্লাহ নবীর কলার কানা ইহুদি ধরেছে, আর তরবারি দিয়ে উল্টো পিঠে আঘাত করে দিয়েছে। হাতটা খুলে গেল। ইহুদি অনেক দূরে গিয়ে তিনি নিজের 2 পায়ের মিডিলে মাথা ভরে দিয়ে বসলেন। আল্লাহর নবী নিচুর দিকে মাথা করে বসে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী, দয়ার নবী ওমরকে ডেকে বলেন, ওমর রে, বলে, ওমর, এদিকে এসো। কেন তুমি তাকে মেরেছো বলো? ও ওমর, যাও তাকে 100 খান টাকা দিয়ে দাও, আর মানের বদলায় তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম প্রীতি! হযরত ওমর মুচকি হেসে দিলেন। দেখবেন, আপনার আমার জন্য যদি কেউ বন্ধু হয়ে যদি ঝামেলা করতে যায়, আর আপনি যদি তাকে যদি ঘুরিয়ে ধমক দেন, তো কি বলবে? তোমার ইয়া বলা গেছে, তোর লেগে বলি বাবা, তুই আমাকে ধমক দিবি, বলবে না? বলবে না? কিন্তু রাসূলুল্লাহ ধমক দিলেন কাকে? ওমরকে ধমক দিলেন। বলে, ওমর, তুমি তাকে 5 কিলো খেজুর দিয়ে দাও, আর তাকে তুমি তার টাকাটা তুমি সুন্দর করে ফেরত দাও। ইহুদি বললেন, আরে ইনি তো সেই নবী, ইনি তো সেই দয়ার নবী, ইনি তো সেই মায়ার নবী, ইনি তো রাহমাতাল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর বেটা, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো মা আমিনার লাল, ইনি বলেন দয়ার সাগর। এ বাবা, দয়ার নবী কিনা জোরে বলুন, বদল আছে না? আল্লাহর নবী
মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা সোপান দিলেন জীবন যৌবন ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান তিনি তো নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদিকে ডেকে বলে ভাই ইহুদি তুমি এখানে এসো তোমার টাকার প্রয়োজন ছিল তুমি আমাকে কেন বললে না কেন তুমি আমাকে শাহবাগের সামনে অপমান অপদস্থ করলে ইহুদি বললেন নবী গো আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ আমি জাতিতে ইহুদি কিন্তু নবী আমি আপনার উম্মত নয় বলে কার বলে আমি হলাম ওই নবীর উম্মত যিনি বলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি তাওরাত জবুর ইনজিল কিতাবের ভিতরে দেখেছি পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে পৃথিবীর জমিনে এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে নবী এমন একজন নবী দুনিয়ার জমিনে প্রাণ করবে ওগো নবী যার চেহারা হবে সুন্দর যার চোখের বুরু গলা হবে সুন্দর যার মাথার চুল গলা হবে অতি চমৎকার ওগো নবী যার চেহারা হবে অতি চমৎকার যার দাঁত গুলো দেখলে ঝিলিক মারবে গো নবী আমি তাওরাত জবুর ইনজিলের মধ্যে দেখেছি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি মা আমিনার নাম আপনি আব্দুল্লাহর সন্তান ওগো নবী আমি আপনাকে পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করেছি আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ওগো নবী আপনি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো আপনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন জোরে বলো সুবহানাল্লাহ আমার নবী একটা তিনি থান পরতেন কাটা লুঙ্গি ব্যবহার করতেন গায়ে একটা তিনি চাদর ব্যবহার করতেন আর মিডিল সিটি পা আপনার তিনি পারতেন বসে এত সুন্দর লাগতো রাজাকে তার সিংহাসনে বসলে জানাগে তার থেকে বেশি ভালো লাগতো আমার রাসূলকে সুবহানাল্লাহ হে মুসলমান
নবীর আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করবে না, কোনোদিন ত্রুটি করবে না, কোনোদিন কোনো ধর্মকে গালি দিবে না, কোন ধর্মের মূর্তি ভাঙবে না, কোন ধর্মের মন্দির ভাঙবে না, কোন ধর্মের গির্জা ভাঙবে না, কোন ধর্মের গুরুদুয়ার ভাঙবে না, কোন ধর্মকে গালি দিবে না। আজকে তোমরা এমন নেতা হয়েছো, এমন নেতা হয়েছো, অন্য ধর্মকে গালি না দিলে তোমাদের নেতা মানাবে না, এমন নেতা তোমরা পেয়েছো, অন্য ধর্মকে আঘাত না করলে তুমি নেতা হতে পারবে না। নেতা ছিলেন যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হলেন অর্থ জাহানের মালিক। কে তিনি? তিনি হযরতে ওমর। তিনি অর্থ জাহানের খলিফা। ভালো করে শুনলেন, নেতা কারে বলে, নেতা কারে কয়, নেতার কর্ম কি, নেতার কাজ কি? ও মুসলমান, একদিন রাত্রি বেলায় তিনি বেরিয়ে যান তার মনিবদেরকে দেখার জন্য, তার পূজাদেরকে দেখার জন্য। কোনো সিকিউরিটি নাই, কোনো বডিগার্ড নাই, কোন রকম কোন তার পাহারাদার না। আর আমাদের দেশে বড় জোর মিম্বার যদি হতে পারে বাবজি 3টে 4টে করে সিকিউরিটি। কি বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না? হ্যাঁ, কেন বলেন তো? 3টে 4টে মেম্বারের সিকিউরিটি কেন? প্রধানের 8টা 10টা সিকিউরিটি কেন? সভাপতি ব্লক সভাপতির এত বডিগার্ড কেন? সে টিন চুরি করে খেয়েছে, তার জন্য বডিগার্ড লাগিয়েছে। কি কথা কোন না কেন? হ্যাঁ, পুরো টিন চুরি করেছে, তার জন্য বাপ তার ভয় আছে। বুঝতে পারলেন না? তিনি পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক। কোনো বডিগার্ড নাই, কোন রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। তিনি রাত্রি গভীর রজনীতে তিনি একাই বেরিয়ে চলেছেন। পৃথিবীতে দেখলেন মাঝ রাস্তার ভিতরে একজন ইহুদি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কান্না করে আর বলে, আমার গড, আমার প্রভু, আমি আজ রাত্রি কি করব? ওই ইহুদির সঙ্গে ছিল বিবি ছিল, আর বিবিকে তাম্বু গেড়ে তাম্বুর ভিতরে রেখে দেয়। বিবির পেটে ছিল বাচ্চা, আর ওই বিবির প্রসব বেদনা উঠে যায়। প্রসব বেদনা তাম্বু গেড়ে সাইডে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে তিনি কান্না করছেন, হে আমার গড, হে আমার প্রভু, আমি এত রাত্রিরে দায় কোথায় পাবো, কোথায় কি করব? তিনি কান্নায় ভেঙে বলেন। আর ইতিমধ্যে রাস্তা দিয়ে চলে যান যিনি অর্থ জাহানের খলিফা, অর্থ জাহানের মন্ত্রী, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি গিয়ে বললেন, ও পথিক, তুমি একা একা এখানে গভীর রজনীতে তুমি কান্না করো কেন? এই কথা যখন বলা, ওই ইহুদি বলল, আমি যেমন সেই হই, আমি যেমন তাই করি, তুমি কে বলো? হযরত ওমর তো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে, হযরত ওমর তো নরম হয়ে যায়। কি নেতা চিন্তা করেন। ইহুদি মনে মনে করল, রে সর্বনাশ, একে যত জোরে কথা বলি, গরম করি, ই দেখছি তত নরম হয়ে যায়। ব্যাপারটা কি? ইনি তো কোনো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত গভীর রজনীতে যায়, আপনার বাড়ির পাজর দিয়ে যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়। কি বলবে না জোরে বলুন? ভুলবি। বেশি কায়দা করবে তো ফটাম। কি বুঝলেন না? কিন্তু আমিরুল মুমিনিনের জন্য ইহুদি বলল, আরে ইনি তো নেতা হতে পারে না, কোন রকমের হতে পারে না। একে যত জোরে কত দি তত নরম হয়ে যায়। ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি হাত কানা ধরে বললেন, ভাই, কে আপনি? জানি না, আমি জাতিতে ইহুদি, কিন্তু আমি মদিনার স্টেটের ভিতরের লোক নয়, আমি মদিনার বাহিরের লোক।
ওগো পথিক, এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্থ পৃথিবীর খলিফা, তিনি নাকি ভালো মানুষ, তিনি নাকি ভালো মানুষ, দয়ার মানুষ, তিনি নাকি আমিরুল মুমিনিন ওমর, তিনি নাকি বড় দয়ালু। তার কাছে সাহায্য আনতে যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার বিবির পেটে ছিল বাচ্চা, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়। ওগো পথিক, আমার বিবিকে এই তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি, আমি বসে বসে একা কান্না করে যাই। হযরত ওমর পরিচয় আর দিলেন না, কিছুই বললেন না। ভাই ইহুদির, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার। ইহুদি তিনি হযরত ওমর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা। এ বাবা, আমরা বাড়িতে গিয়ে অমুকের মা বলে ডাকি না? বিবিকে ডাকি না, ডাকি না? জোরে বলো, ডাকি কি না? বলে আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে স্বামী গো, দরজা কেন খোলা, আপনি চলে আসুন। বলে বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে হ্যাঁ চাই। বলে কোনো ঘৃণা নাই, তিনার কোনো অহংকার নাই, তাকাব্বুর নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ জাহানের মালিকের বিবি, মনে কোন রকমের কোন ঘৃণা না। হ্যাঁ আগো মা বোনেরা, তোমরা একটু আগিয়ে আগিয়ে বসো, গুছিয়ে বসো। মা ওরা শুনবে না, শুনবে? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, শোনো, আমাকে টাটকা মিথ্যে কথা যারা শোনাবা, যা চাইবা তাই দিবে। তো একাধজনে একাধ রকমের কথা বলে রাজা বলছে, দূর, ইয়া মিথ্যা হইল, ইয়ে তো হামেশাই হয়ে থাকে। একজন এসে বলছে, জাহাপানা। বলে কি হলো? এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে। কয়জন? 10 জন। কিন্তু জাহাপানা, দেখলাম ওই 10 জন মহিলা চুপ করে মুখে কুলুপ দিয়ে বসা। রাজা বলছে, পাকা মিথ্যে কথা। মেয়ে ছেলে বসে থাকবার, কথা বলবে না, তাই হয়? কোনদিন চুপ থাকতে পারে না। এ বাবা, আজকে জালসা শুনতেছে মা বোনেরা, জালসা তো কমই শোনে, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। ওরা গল্প বেশি করে কিনা? হারি বোন তো জামাই এসছিল, লাতিপুতি হেছে, ক কেজি মাংস নিয়েছিস, মেলা কায়দা। তাই বলি মা বোনেরা, তোমরা আমাদের মায়ের জাত, মা শোনাবো তোমাদের বায়ান বক্তব্য ইনশাআল্লাহ। একটু আগে আগে বসো মা। তাই জন্য বলছিলাম, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বাবা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে আজকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? এই তাই বুঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারবে না, মুরব্বীরা বুঝবে। কেন দায় কাদেরকে বলেছে বাবা? আগে কিন্তু দায় লাগতো 8টা 10টা করে আমাদের মা বোনদের সন্তান হতো, কোন হসপিটাল যাওয়া লাগতো না, কোন সিজার করার প্রয়োজন ছিল না। ছিল গো? কথা কন না কেন? হ্যাঁ, 8টা 10টা করে বাচ্চা হয়েছে, কোন সিজার নাই, কোন আপনার অপারেশন নাই। আর এখন বাবজি পেটে যন্ত্রণা হতে দেরি, আর তাড়াতাড়ি করে হসপিটাল ভর্তি করতে দেরি না, আরো তাড়াতাড়ি হলে নার্সিং হোমে কেটে বের করে লাই, ঠিক না? বেরিয়ে জোরে বলুন। এ বাবা, এটা ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে বাবা কত কি দেখবেন। আরো সামনে যে দিন আছে আরো খতরনাক হবে বাবা। তার কারণ আমি আপনাদেরকে বলি, মায়ের গর্ভের থেকে যে কোন সন্তানদের জন্ম নিচ্ছে বাবা, পেট থেকে বেরোতে দেরি, বুড়ো মু কথা বলতে দেরি না। কি বুঝলে? এটা ডিজিটাল যুগ বাবা। এখন মা বোনেরা অ্যাডভান্স কেন বলেন তো দেখি? ছেলেরা অ্যাডভান্স কেন? এই যে বাবা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল সবশেষ, ঠিক না বেটি? কথা কন না কেন? হ্যাঁ, এই মোবাইল শেষ। আগের মা বোনের 8 বছর 10 বছর, এই 1 বছর 2 মাস 6 মাস যদি বাড়িতে স্বামী না থাকতো, কোনো টেনশন ছিল না। একে টেনশন ছিল, কবে আসবে, কখন আসবে, রাস্তার দিকে চেয়ে বসে থাকতো, ঠিক না বেটি? জোরে বলুন। কথা কন না?
আর এখন যদি স্বামী 1 বছর বাড়িতে না থাকে, বিবির কোনো টেনশন নাই, মোবাইল থাকলেই হবে। কথা কয় না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, এ বাবা, মোবাইল থাকলে হবে, মোবাইলে সবই হয়। পরকিয়া থেকে, প্রেম থেকে নিয়ে যা করবা তাই হয়, ঠিক না? বেড়ে জোরে বলুন। ভিডিও কল, অডিও কল, এ বাবা হোয়াটসঅ্যাপে কল, কি বলে, আবার কি বলে, কল, মেলা রকমের কল হয়। হে মুসলমান, ও দরুদি গো, ভালো করে শুনলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, তার বিবি মা আব্দুল্লাহর মা বলে, বিবি রে, আজ তোমাকে দায়ের কাজ করিতে হইবে। বিবি আগুন করি, লকড়ি, যা প্রয়োজন সব নিয়ে নিলেন। হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। আমি যে দৃশ্য দেখেছি আসলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠ গলায় দাঁড় করে দেবে। আকাবিক করে দরজা খানা খুলে দেওয়া হলো। আপনারা তা গম, ময়দা, যা খেজুর লাগে বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। কোন অর্থ পৃথিবীর খলিফা বোঝা মাথায় নিয়ে বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। গিয়ে আপনার তম্বুর ভিতরে বিবিকে ঢুকিয়ে দিলেন। বিবিকে বলল, বিবি, তুমি এই তম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তম্বুর ভিতরে ঢুকে গেল। অর্থ পৃথিবীর খলিফা হযরত আমিরুল মুমিনিন, তিনি পাথর দিয়ে সুন্দর করে আঁকা তৈরি করলেন। কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত আপনার ধোঁয়া বেরিয়ে যায়, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে খবর এসে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে আপনি বলুন, আল্লাহ তার একটি পুত্র সন্তান দিয়েছে। এই কথা বলা ওই ইহুদি ছেলের মায়া নাই, ছেলের দিকে লক্ষ্য নাই। হযরত আমিরুল মুমিনিন ওমরের হাত কানা চেপে ধরে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো বর্ত জাহানের মালিক, আমি আপনাকে না জেনে না বুঝে অনেক কথা বলেছি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। হযরত আমিরুল মুমিনিন ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি গো, আমি তো তোমার খবর নিইনি, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি তো মদিনার বাইরের কারো খবর নিতে পারি না। ও ভাই, আমাকে কিয়ামতের দিন আসামির কাঠ গলায় তুমি দাঁড় করিও না। হযরত ওমরের হাত কানা ধরে আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৌন, বুদ্ধ, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, ওই বেঈমানরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম মারামারির বদলে এসেছে, ইসলাম মানুষকে জোর দিয়ে করে কলমা পড়িয়েছে। না রে বাবা, না না, মুসলমানদের আখলাক, চরিত্র, ব্যবহার, নবীর আদর্শ আদর্শিত যারা ছিল তাদের ব্যবহারে মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। একজন ঘটনা মনে হয়ে গেল, ভালো করে শুনলেন, যার নাম হলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা ছোটবেলায় বাপ মারা গিয়েছিল। 20 বছর তরুণ যুবক নওজোয়ান যখন হয়ে গেল, নবীর ছায়ার তলে এলো, নবীর মহব্বত, নবীর প্রেমে পাগল হয়ে গেল, নবীর আখলাক, ব্যবহার, চরিত্রের দিকে পাগল হয়ে গেল। কিছুদিন পরে চাচাকে ডেকে বলেন, চাচা, বলে কি হলো ভাতিজা, কি খবর? বলে, চাচা গো, আমি একটা কথা আপনাকে বলতে পারি? হ্যাঁ বলো বাবা। কি বলবা? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মানুষটি কেমন? বলে, বড় ভালো।
বলে চাচা যদি ভালোই হয় মোটু বিলম্ব দেরি করবেন না, পড়ে নিন কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা আপনি পড়ে ফেলুন। বলে ভাতিজা আমি কলমা পড়বো না, ভালো বলে জীবনে কলমা পড়বো। বলে চাচা যখন আপনি পড়বেন না আমি আপনাকে সামনে রেখে পড়ে দিলাম। চাচা বলেন ভাতিজা আর পরিণতি কি হবে তুমি জানো? বলে কি হবে? বলে নবীকে মহব্বত করলে কি হবে বলো? বলে যে ভাতিজা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিতে হবে। বলে রাজি। বলে সব জমি গাড়ি বাড়ি জায়গা সব ছাড়তে হবে। রাজি। বলে ভাতিজা তুমি বলো এ পরনের কার পয়সা দিয়ে কিনেছো কাপড়? বলে চাচা গো এটা আপনার। বলে খুলে ফেলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান, এই আমার দিকে তাকান। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান ইসলামের জন্য কলমার জন্য নবীর প্রেমে নবীর মহব্বতে পোশাক খুলে ফেলে দিলেন, উলঙ্গা হয়ে গেলেন। নবীর কত প্রেমিক মুসলমান দরদি আমার শুনেলেন, আল্লাহ নবীর হাদিস শুনেলেন। নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা রাসূলের হাদিস, এ নবী কি বললেন শুনেলেন? ও মুসলমান কান কর। এ ভাই আপনারা আমার কথা শুনছেন তো নাকি? এগুলা হাফেজে কোরআন। আপনি চিন্তা করে দেখেন কতটুকু ছেলে 30 পারা কোরআন, একে 4টে খানি কথা বাবা, একে 4টে কথা বুঝে বাবা বায়ানও করতে পারে। এটা আল্লাহর রহমত। কার রহমত ধরে বলুন? এখন আমরা কোন বলেন তো পৃথিবীতে অনেক মাস্টার ডাক্তার আছে নাই? কথা বলেন না কেন? মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেন্সার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এখন বলো করবে। এ বাবা আছে। পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারবে না যে আমার একটা গোটা বই একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ আছে। বলতে পারবে? কাবারবে ক্ষমতা? কিন্তু আল্লাহর কত বড় রহমত, কত বড় কুদরত। একটা ছোট্ট বাচ্চা একদম নুরানি কায়দা থেকে নিয়ে 30 পারা কোরআনকে গোটা মুখস্থ করে বুকের ভিতরে রেখেছে। কিন্তু একটা কথা শুনলেন, গোটা পৃথিবী জুড়ে 800-900 কোটি মানুষ রয়েছে। কিন্তু এটা শোনেন ভালো করে, সারা বিশ্বের মানুষ যদি একটাও না মরে, সারা জিন্দেগি যদি আপনার 800-900 ডবল ডবল 3 ডবল 4 ডবল কোটি হয়ে যায়, কিন্তু এই কোরআন এমন একটি কিতাব যে কিতাব পৃথিবীর জমিনে কেউ বানাইতে পারবে না। পারবে? কথা বলেন না কেন? এই কোরআনের মালিক কে? আরো জোরে। এই কোরআনের কত দাম একটু শুনেলেন? কথাই কথা বেড়ে গেল। এই কোরআনকে যখন আসমানে কে বলা হলো আসমান তুমি নাও, কোরআন বলল আমি পারবো না। জমি আসমান বলল আমি পারবো না। জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও। জমিন বলে মাবুদ গো এ কোরআনের ভার আমি জমিন সহ্য করতে পারবো না। কেউ যখন কোরআন নিতে চাইল না, এ কোরআন অবতীর্ণ হলো আমার বিশ্ব নবীর ওপর, আমার রাসূলুল্লাহর ওপর আমার আল্লাহ অবতীর্ণ করে দিলেন। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাউ আনজালনা হাযাল
القرآن على جبل لرأيته خاشعا من خشية الله اے مسلمان এই কোরআনকে নবীর উপর অবতীর্ণ না করে পাহাড় পর্বতের উপর যদি অবতীর্ণ করা হতো পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কোরআনের এত দাম, এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, তাই তো আজকে বেঈমানরা বলছে কোরআন পুড়িয়ে দাও, কোরআনকে শেষ করে দাও। আমি বলবো বেঈমান রে, এই কাগজের কোরআন পুড়িয়ে দিবি দে, কিন্তু শুনেলে কোরআন পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে যায়, এরকম হাফেজে কোরআন যদি থাকে আবার ঘন্টা খানিকের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে। যাবে না যাবে না ধরে বলো যাবে না। এই কোরআনকে শেষ করার জন্য আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা বগেরা তারা চেয়েছিল, তারা যখন এই কোরআনকে মিটাইতে পারেনি, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ মিটাইতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামা অনেকে তুলল না বাপ, ওরা মনে করছে যে তুললি বিপদ নাকি রে। এ বাবা, যারা তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা কি হইল, ঠকে গেল। কালুপুরের মানুষ বড় আপনার চালাক, এরা বলবে আজিজুল মৌলভী ঠকাবে, এত সাহস কেউ আজ পর্যন্ত পারল না, আর আজিজুল মৌলভী তুমি ঠকাবা। বদনাই করে পানি নিয়ে গেছে মাঠে, কি করতে জোরে বলেন, কি করতে? পায়খানা করতে বাবা। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখে পানি নাই। এ মুসলমান, পানি নাই, পানি ফুটু সব পড়ে গেছে। বদনা বলে আরে কাল আইজুল মৌলভী ঠকাতে পারলো না, আরে বদনা ঠকিয়ে ফেললি। তো তারা কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়ে যায়, বলে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাব। এ বাবা ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। আজকে বলে মুসলমান, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা কেউ যখন কোরআনকে শেষ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে দম থাক এ কোরআনকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান, তার মধ্যে এখনো অনেক লোক আধ খান তুলেছে, আধ খান তোলেন। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, আরে বাবা, মৌলবির সাথে সাথে যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনে কথা কি করেছো তুমি সব জানেছে, টাকারে চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এই মুসলমান ও আল্লাহর প্রেমিকেরা, নবীর উম্মতেরা গো, নবীর প্রেমিক কতক্ষণ পর্যন্ত সেই হতে পারে না। আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন, কতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তানের দিকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। হ্যাঁ মুসলমান, কারা নবীর প্রেমিক গো,
কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি কত জায়গায় যায় আল্লাহর কোরআনের হে বাবা মুসলমান দরদি, আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না। আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদীকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর